বাংলাদেশের মতো টিম মনে হচ্ছে যে আজকে সত্যি বলতে অস্ট্রেলিয়ার সাথে মনে খেলা হয়। সবচেয়ে অবাক করা কাণ্ড হচ্ছে যে আজকে মোস্তাফিজ না থাকলে কি হতো। বাংলাদেশ দল জিম্বাবুয়ের বিপক্ষে 5 ম্যাচের টি-20 সিরিজ খেলছে, শেষ হয়ে গেল চতুর্থ ম্যাচ, 4-0তেই এগিয়ে বাংলাদেশ দল জিম্বাবুয়ের বিপক্ষে জিতছে, এটা যেমন সত্যি, কিন্তু বাংলাদেশ দলের পারফরমেন্সও কিন্তু নানা প্রশ্ন রয়েছে। সেসব প্রশ্ন ওভারকাম করেও এই যে বাংলাদেশ দল জিততেছে বিশ্বকাপের আগে, সেটা একটা গুড সাইন। মাঠে বসে প্রত্যেকটা ম্যাচই দেখেছেন টাইগার শোয়েব, আপনি তো চট্টগ্রামে 3টা ম্যাচ দেখেছেন, এখানেও চতুর্থ টি-20টা দেখলেন। কি মনে হচ্ছে বিশ্বকাপের আগে বাংলাদেশের এই পারফরমেন্সে কি সন্তুষ্ট হওয়ার মতো? না, এটা ভাই চোখ বন্ধ করে বলতে পারি আসলে অতটা স্বস্তি পাওয়ার মতোই না। কারণ বাংলাদেশের মতো টিম মনে হচ্ছে যে আজকে সত্যি বলতে অস্ট্রেলিয়ার সাথে খেলা হলো, অস্ট্রেলিয়া ইন্ডিয়ার সাথে খেলা হলো, তাদের সাথে বাংলাদেশ জিতছে। যেখানে বাংলাদেশের 101 রানে ছিল বিনা উইকেট, সেখানে 142 রানে বাংলাদেশের 10 উইকেট নাই। তো এটা আসলে একজন ফ্যান হিসাবে ওয়ার্ল্ড কাপের আগে এরকম পারফরমেন্স নিঃসন্দেহে বলা যায় যে অতটা ভালোভাবে দেখতেছি না। তবে আমার মনে হয় যে অনেক সময় খুব ভালো করে বাংলাদেশ, যেমন ধরেন অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশ সিরিজ জিতলো, নিউজিল্যান্ডের সাথে সিরিজ জিতলো, তারপরে বাংলাদেশ কী করলো, আবুধাবি যে একবারে খুবই খারাপভাবে হারলো। তা আমার মনে হয় যে খারাপ টিমের সাথে এইভাবে জয়ের পরে এমন হইতে পারে যে ওখানে যে অনেক বেশি ভালো করতেছে, অনেক বেশি ভালো হইতে পারে, কিন্তু এটা আসলে পারফরমেন্সটা যে খুবই স্বস্তি পাওয়ার মতো, আনন্দ পাওয়ার মতো ওটা না। কারণ টিমটাকে জিম্বাবু যারা ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করে নাই, যারা সবাই বলতেছিল উগান্ডার সাথে তারা আসলে হারছে, খুবই তারা নাই, যেই টিম প্রতিবারই ওয়ার্ল্ড কাপে খেলে। তা শুভকামনা হলো বাংলাদেশের জন্য। আমি আশাবাদী যে সাকিব ভাই দলে ফিরছে। আমার মনে হয় যে সবচেয়ে অবাক করা কাণ্ড হচ্ছে যে আজকে মোস্তাফিজ না থাকলে কি হতো, চিন্তা করা যায়। এই জিম্বাবুয়ের মতো এই দলের বিপক্ষেও সাকিব মুস্তাফিজের উপরেই কেন নির্ভর করতে হবে বাংলাদেশ দলকে? যারাই সুযোগ পাচ্ছেন, আমরা দেখলাম যে এই সিরিজে বিশেষ করে তানজিদ তামিমের অভিষেক হলো, সে 2টা 50, বাকি কোনো অভিজ্ঞ ব্যাটারের কাছ থেকে কিন্তু আমরা সেটা পেলাম না। লিটন খারাপ করছেন, লিটনকে বিশ্রাম দেওয়া হয়েছে। মাহমুদুল্লাহ রিয়াদ ভালো করছিলেন, মাহমুদুল্লাহ রিয়াদকে বিশ্রাম দেওয়া হয়েছে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য। একই সাথে সাইফুদ্দিনকেও বিশ্রাম দেওয়া হয়েছে। শেষ 2 ম্যাচে আমরা দেখলাম যে শরীফুলকে স্কোয়াডে রাখা হয় না, তাকে বিশ্রাম দেওয়া হচ্ছে। বাকি যারা সুযোগ পাচ্ছেন, ওয়ার্ল্ড কাপের প্রস্তুতির কথা বলা হচ্ছে, সেই সব বিবেচনা করলে আমরা যেখানে দেখছি যে ওয়ার্ল্ড ক্রিকেটটাতে টি-20টাতে যেখানে 200 রান অহরহ হচ্ছে, সেই জায়গায় বাংলাদেশের বোলাররা তো ভালো করছে, ব্যাটারদের একটু নিশ্চয়ই দায় আছে। শান্ত ক্যাপ্টেন হিসাবে ক্যাপ্টেন নক খেলতে পারছেন না। আপনি কি মনে হয় যে আসলে আর একটা ম্যাচ আছে এবং বিশ্বকাপের আগে আরও 3টা ম্যাচ বাংলাদেশ খেলবে যুক্তরাষ্ট্রের সাথে, হয়তো বাংলাদেশ দল একটা প্রস্তুতি ম্যাচ খেলবে মূল বিশ্বকাপের আগে ভারতের বিপক্ষে? ওভারঅল কি আশা করা যায় আসলে বিশ্বকাপ দিয়ে? ওয়ার্ল্ড কাপের আগে যে আহামরি যে অনেক বড় টিমের সাথে খেলা হইব, সেখান থেকে শিখবো, সেখান থেকে বাংলাদেশ কিন্তু অভিজ্ঞতা অর্জন করবে, সেই চান্স কিন্তু নেই। কারণ টিমটা কিন্তু পরবর্তী সময় যা খেলে তারা হচ্ছে ইউএসএ, তাদেরকে আসলে ওরকমভাবে তাদের হোম গ্রাউন্ডে হয়তো বা তারা ভালো খেলতেও পারে, বাংলাদেশ ওখানে নতুন হিসাবে যাবে। সব কিছু মিলিয়ে বলবো যে যতই খেলোয়াড়রা খারাপ খেলুক, আমি মনে করি যে প্রতি ম্যাচে রিয়াদ বেড়ে রাখা দরকার। কারণ সবসময় তিনি পরীক্ষিত, দুঃসময়ের কাণ্ডারি, কেউ না কেউ ফর্মে না থাকলে তিনি আসলে হাল ধরে, তিনি শেষ পর্যন্ত বাংলাদেশকে একটা ভালো একটা অবস্থায় নিয়ে যায়। তা আজকে হয়তো বা ভাবছে যে জিনবাবু মাহমুদুল্লাহ রিয়াদকে না রাখি দলে, তার রিয়াদ ভাই সেই মনে রাখা নেই, কিন্তু যখন এইভাবে উইকেট যাইতেছিল তখন পুরো গ্যালারিতে একটাই নাম ছিল মাহমুদুল্লাহ রিয়াদ, মিস ইউ। তো সেখানে বলবো যে খুব মিস করছি মাহমুদুল্লাহ রিয়াদ ভাইকে। আর মোস্তাফিজ আসলে তাকে আনছে, এসে আসলে তিনি কাজের কাজটা করলেন। জিম্বাবুয়ের সাথে হারলেও হয়তো বা ওয়ার্ল্ড কাপের আগে বাংলাদেশের কনফিডেন্টটা কোথায় যেত সেটা আল্লাহই জানে ভালো। তবে দিন শেষে শুভকামনা হইল ভাইদের জন্য, ওয়ার্ল্ড কাপে অন্তত ভালো খেলুক, চাই না যে সেমিফাইনাল ফাইনালে যাক, ভালো একটা রেজাল্ট করুক। কারণ আমাদের কিন্তু ভাই ওই জোর করে আগে বলতাম মুখ দিয়া যে বাংলাদেশ ফাইনালে খেলবো, সেমিফাইনালে খেলবো। আসলে সেমিফাইনাল ফাইনালে খেলার মতো আমাদের টিম ওইভাবে টি-20তে আমরা গড়ে উঠিনি। আমাদের ওয়ানডে টিম ভালো, তা ভালো খেলবে তারা, এটা প্রত্যাশা করি। শান্ত ভাই ফর্মে আসুক, বিশেষ করে ক্যাপ্টেন, তিনি তার ফর্মে আসা অত্যন্ত বেশি প্রয়োজন। আজকের ম্যাচটা আমরা দেখলাম শেষ ওভারে বাংলাদেশকে 14 রানের মধ্যে আটকাতে হবে জিম্বাবুয়েকে, এবং জিম্বাবুয়ের 14 রানের দরকার। সেই জায়গায় সাকিব আল হাসান যখন বল হাতে নিয়েছিলেন, তখন কি আপনারা কি মনে করেছিলেন যে 14 রান কি হয়ে যেতে পারে? আবার যখন ক্যাচ মিস করলেন তামিম, আবার একটা 6 মারল, ওই সময়টা আপনাদের মধ্যে কি ছিল আসলে গ্যালারিতে? সাকিব ভাই যেহেতু বোলিংয়ে আছে, কনফিডেন্স ছিল যে বাংলাদেশ ম্যাচ জিতবে, কারণ
অন্য কোনো টিম হলে হয়তো বা একটু মানে বেশি টেনশনে থাকতাম, তারপরেও টেনশনে ছিলাম, কারণ বলারদের কিন্তু টেনশন নাই, বলারে কিন্তু কোনো প্রেশার নাই, তা বলারা কিন্তু 6 মারতে পারে, মেরে দেয়, কারণ ওদের কোনো প্রেশার নাই। তা বাংলাদেশ ওখানে জিতে গেছে আমি বলবো, যেখানে শান্ত একটা 6 বাঁচাইলো মোস্তাফিজ ভাইয়ের বলে, ওখানে বাংলাদেশ কামব্যাক করছে। আর পরবর্তী সময় সাকিব ভাইয়ের যেই ঝালকানি ছিল, সাকিব ভাইয়ের যে ম্যাজিক বোলিং ছিল, আর মোস্তাফিজুর রহমানের চেন্নাই থেকে এসে যে আসলে সেটার ম্যাজিকটাই দেখালো, ওখানে সে কী করছে সেটাই তিনি এখানে সে দেখাই দিল, এবং আমাদের মানটা তিনি ভালোভাবে রক্ষা করলেন। টাইগার শ্রফের সাথে গলা মিলে বলতে যাই যে বাংলাদেশের মান রক্ষা হয়েছে, কিন্তু বাংলাদেশ দলের ক্রিকেটের যে টি-20-র আদলে যে খেলাটা, সেই কোয়ালিটিটা কি বাংলাদেশ শো করতে পেরেছে? এই একটা আক্ষেপ নিয়ে এই বাংলাদেশ 15 তারিখ ইউএসের উদ্দেশ্যে রওনা করবে বিশ্বকাপ খেলার জন্য। নিশ্চয়ই বাংলাদেশ দলকে নিয়ে সবার অনেক বড় আশা। সেই আশাটা বাংলাদেশ দলের শান্ত ক্যাপ্টেন যখন বলেছেন যে আসলে খুব বেশি আশা আমরা না করি, সেই বাংলাদেশ দল যদি ওয়ার্ল্ড কাপে গিয়ে ভালো পারফরমেন্স করতে পারে, তাহলে কিন্তু এই টাইগার শোয়েব যেরকম বলছেন যে শুভকামনা থাকলো বাংলাদেশ দল ভালো করুক, নিশ্চয়ই যারা আপনারা দেখছেন বা আপনারা যারা টাইগার ক্রিকেটের ভক্ত, তারাও আপনারা চাইবেন যে বাংলাদেশ দল বিশ্বকাপে গিয়ে অন্তত ভালো ক্রিকেটটা খেলুক। মাহমুদুর রহমান, বিডি ক্রিক টাইম।